মিনের মাটি আমার হবে গোরস্তান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে কাফন। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে আমি না যেতে পাব। কার কারণে করবেন দয়া, কার কারণে করবেন রহম, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ, আপনার এই হাত দিয়ে আপনি কত মানুষকে দাফন করেছেন। কে যুবক, কত বৃদ্ধা, কত যুবক এই হাত দিয়ে আমরা দাফন করেছি, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার চেয়ে আখিরাতই উত্তম, স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী। ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে আখিরাতের প্রতি। ঈমান আনতে হবে কার উপর? আখিরাতের ওপর। ও আল্লাহর বান্দারা, আমরা যখন ঈমানে মুফাসসাল বলি, ঈমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও বাবাজিরা, ঈমানে মুফাসসালে 7টি বিষয়ের উপর ঈমান আনতে বলা হয়েছে। 1 নম্বর হলো আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ও বাবাজিরা, এভাবে 7ম নম্বর হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে, কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, এই পৃথিবীতে মানুষের আশার সিরিয়াল আছে,
কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন যাকে আল্লাহ রব্বে কারীম অনেক পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। এই পাওয়ার পাওয়ার পরে মাটির নিচে কত দূর নিচে কি সম্পদ আছে ওই ব্যক্তি বলতে পারে, ওই বাদশা বলতে পারে। শুধু বলতে পারে তা নয়, এবং তোলার ক্ষমতা আল্লাহ রব্বে কারীম দিয়েছিলেন। এই বাদশার নাম আপনাদের জানা আছে? বলেন। এই বাদশার নাম হলো বাদশাহ সাদ্দাত। ও আল্লাহর বান্দারা, এই পাওয়ার পাওয়ার পর, এই ক্ষমতা পাওয়ার পর সে বলল, আমি আল্লাহর জান্নাতে থাকবো না, আমি নিজেই জান্নাত তৈরি করে থাকবো। ও বাবাজিরা, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী না তৈরি করবে, এই জন্য মিস্ত্রি লাগিয়ে দিল। তার মিস্ত্রিরা এক সময় তাকে বলতেছে, ও বাদশাহ, আপনার স্বপ্নের জান্নাত তৈরি হয়ে গেছে। ও বাবাজিরা, জান্নাতের মধ্যে হুর লাগবে। এখন এই বাদশাহ সাদ্দাত হুর পাবে কোথায়? এই জন্য তিনি কি করলেন? সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসলেন, জান্নাতের মধ্যে ভিতরে দিলেন, তাকে হুর বানালেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, মিস্ত্রি তাকে খবর দিয়ে দিল, আপনার জান্নাত তৈরি হয়ে গেছে, আপনি জান্নাত উৎপাদন করতে পারেন। এবার তার সৈন্যদেরকে নিয়ে, তার বডিগার্ডকে নিয়ে জান্নাত উৎপাদন করার জন্য গেল। এমন সময় জান্নাতের গেটের কাছে যখন গেলেন, জান্নাতের ভিতরে গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন, এমন সময় লক্ষ্য করে দেখে একটা মুসাফির, জীর্ণশীর্ণ একটা ফকির, তাকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, একটা মিনিট কি আমার কথা শোনা যাবে? বাদশাহ সাদ্দাত রাগ হয়ে গেছে যে আপনি বলেন কি? হ্যাঁ, এতদিন আমার স্বপ্নের জান্নাত তৈরি হয়ে গেছে, আমি জান্নাত উৎপাদন করব, আর আপনি এমন সময় আমার কাছে এসেছেন। প্রশাসন কোথায়? গার্ডরা কোথায়? এই ফকির, এই মুসাফির কিভাবে ভেতরে প্রবেশ করলো? ভাইরা আমার, বন্ধুগণ, এই বাদশাহ সাদ্দাত কোনোভাবেই ওই মুসাফিরের কথা শুনবে না। ও আল্লাহর বান্দারা, এমন সময় ওই মুসাফির বলতেছে, ও বাদশাহ সাদ্দাত, ও বাদশাহ সাদ্দাত, আপনার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দেন, আমি ফিসফিস করে একটা কথা বলতে চাই। ও বাবাজিরা, এক পর্যায়ে যখন বাদশাহ সাদ্দাত তার কানটা মুসাফিরের মুখের কাছে লাগিয়ে দিলেন, মুসাফির এবার বলতেছে, ও খবিস, তুমি কি দুনিয়ার কোনো ফকির মনে করছো? দুনিয়ার কোনো মুসাফির মনে করছো? আমি কোনো ফকির নই, আমি কোনো মুসাফির নই, আমি হলাম মালাকুল মাউত। আল্লাহ পাক রব্বে কারীম তোমার জান নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এবার বাদশাহ সাদ্দাত ঘোড়া দিয়ে লাফ দিয়ে নামলো। ঘোড়া থেকে নামার পরে বলছে, আহারে, এমন সময় আমার মৃত্যু আসবে, এটা তো আমার জানা ছিল না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মৃত্যু থেকে যতই পালাই কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? সঠিক সময় আমাদের মৃত্যু আসবে। কথা বলুন ঠিক কিনা?